প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে 2021 সালে আরআরবি এনটিপিসি তে কি টাইপের জিকে এসেছিল সেই জিকে গুলো আজকে ক্লাস নিব। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, এবং এই জিকে গুলো তুমি যদি মানে কতটা পারো বা কতটা পারছো না তুমি আন্দাজ করতে পারবে। সামনে তোমার যদি রেলের পরীক্ষা থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আমি এখানে যে জিকে গুলো ছিল সেই জিকে গুলো আমি এতগুলো পারলাম। মোটামুটি তুমি সেখান থেকে আন্দাজ করতে পারবে কতগুলো অ্যান্সার করতে পারবে। তো তৈরি হয়ে নাও, শুরু করছি ক্লাসটি। 2021 সালে আরআরবি এনটিপিসি তে আসা জিকে। প্রথম প্রশ্ন 5 নম্বর, কিন্তু মানে বেছে বেছে নিয়েছি কারণ মিডিলে কোথাও অঙ্ক কোথাও রিজনিং, সেইভাবে নেওয়া খুঁজে খুঁজে 5 আর 6 দুটো প্রশ্ন দেখছো। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচে দেওয়া কোন আশ্রম মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেননি? আগে থাকতো যে এই আশ্রমটা কে প্রতিষ্ঠা করেছে এরকম, তাই না? এখন বলেছে যে নিচের কোনটি মহাত্মা গান্ধী কোন আশ্রমটির প্রতিষ্ঠা করেননি? হচ্ছে পাওনার। 1 নম্বর উত্তর। সবরমতী, সেবাগ্রাম, টলস্টয় ফার্ম। এই প্রশ্নটা কিন্তু আসে যে টলস্টয় ফার্ম কে তৈরি করেন, কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী। এই জিকে গুলো শুধু আরআরবি এনটিপিসির জন্য নয়, যারা আরপিএফ এর জন্য খাটছে, ডব্লিউবির জন্য খাটছে, জিকে সব চাকরির জন্য প্রযোজ্য। শুধু রেল নয়, সমস্ত চাকরি আছে, যত চাকরি রেল মানে স্টেট গভর্নমেন্ট হোক আর রেল সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, যে কোনো চাকরিতে জিকে গুলো আসবে এবং আসে। উত্তরটা কি হবে? 1 নম্বর পাওনার, বাকি 3টে মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেন। 6 নম্বর, কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম রানা টাইগ্রিনা? টিগ্রিনা দিয়েছে, এটা হচ্ছে এশিয়ার ব্যাং। এশিয়ার ব্যাং 4 নম্বর অ্যান্সার। 7 নম্বর আর 8 নম্বর। 7 নম্বর, সীসার রাসায়নিক চিহ্ন কি? লেড, যেটা লেড বলি, পিবি, তাই না? পিবি 1 নম্বর উত্তর, যেটা সেটা হচ্ছে সীসা। 2 নম্বর জিঙ্ক, 4 নম্বর ম্যাঙ্গানিজ, 3 নম্বর লোহা। সমস্ত রেডিওঅ্যাক্টিভ তত্ত্ব মৌল, যেগুলো রেডিওঅ্যাক্টিভ মৌল, সবশেষে কিসে পরিণত হয়? সীসায় পরিণত হয়। কিসে? সীসা। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। 8 নম্বর, একটি ঝোলানো চুম্বক সবসময় থাকবে উত্তর দক্ষিণ। সবসময় কিভাবে থাকবে? উত্তর দক্ষিণ থাকবে। এটা শুধু রেলের জন্য নয়, যারা আদার্স অন্য অন্য চাকরির জন্য খাটছে তাদের জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। উত্তর দক্ষিণ 3 নম্বর অ্যান্সার। 13 থেকে 15। 13 নম্বর, প্রসিদ্ধ নৃত্যশিল্পী প্রতিভা প্রহ্লাদ কোন নৃত্য শৈলীর সঙ্গে সম্বন্ধিত? কথাকলি। এ নম্বর কথাকলি। কোথাকার নৃত্য? কেরলের। ভারতনাট্যম তামিলনাড়ু, ওড়িশি উড়িষ্যার, কত্থক উত্তর ভারত। কত্থক উত্তর ভারত। বিরজু মহারাজ কিসের সাথে যুক্ত? কত্থক। সংযুক্তা পাণিগ্রাহী, কেলুচরণ মহাপাত্র, এরা ওড়িশির সাথে যুক্ত। আবার সংযুক্তা পাণিগ্রাহী আবার ভারতনাট্যমের সাথেও যুক্ত। 14 নম্বর, ইউরোপের ব্যস্ততম সমুদ্র বন্দর কোনটি? রোটারডাম। রটেরডাম, যেটা 3 নম্বর অ্যান্সার, ওটাই রোটারডাম। 14 সি নম্বর, অর্থাৎ 3 নম্বর অ্যান্সার। 15 নম্বর, ইংল্যান্ডের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে প্রত্যাহারের সিদ্ধান্তকে চালু ভাষায় বলা হয় ব্রেক্সিট। কি বলা হয়? ব্রেক্সিট বলা। 18 থেকে 21। 18 নম্বর, ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে, মুম্বাই অবস্থিত। কোথায়? মুম্বাই। 2 নম্বর অ্যান্সার। 19 নম্বর, হাইগ্রোমিটার। হাইড্রো আর হাইগ্রো। হাইগ্রো হচ্ছে বাতাসের আর্দ্রতা, হাইগ্রো বাতাসের আর্দ্রতা মাপে হচ্ছে হাইগ্রোমিটার দিয়ে। 1 নম্বর অ্যান্সার। দেখো এ বি দেয় না, তাই না? এখন 1, 2। 20 নম্বর, নিচে উল্লেখিত কোন ক্ষেপণাস্ত্রটি ডিআরডিও তৈরি করেছে, যা হচ্ছে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র? কত লম্বা চড়া প্রশ্ন দেয়, ডাইরেক্ট দিতে পারতো নিচের কোনটি এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র, দিতে পারতো, দেয়নি। প্রশ্ন কিন্তু এখন এই জন্যই দিচ্ছে, তুমি পড়ে যেন কমসে কম 5 সেকেন্ড ক্ষতি করো ওই জায়গাটা। ওই জন্য প্রশ্ন দিবে 3-4 লাইনের উত্তর এক কথায়, পড়তে গিয়ে ওই জায়গাটা সময় শেষ। উত্তর হচ্ছে আকাশ, সরি, উত্তর হচ্ছে অস্ত্র। 3 নম্বর অ্যান্সার, অস্ত্র উত্তর। 21 নম্বর, লন্ডন দিয়ে কোন নদী প্রবাহিত হয়? টেমস। 21-এর 4 নম্বর, টেমস নদী। 23 থেকে 24। 23 নম্বর, নিম্নে উল্লেখিত কোন পাখিটি এক অতি বিপন্ন প্রজাতি? গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। গ্রেট
ইন্ডিয়ান বাস্টার্ড 3 নম্বর অ্যান্সার। 24 সর্বশেষে পৃথিবী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রিও ডি জেনেরো 2 নম্বর অ্যান্সার। রিও ডি জেনেরো বা জেনেরিও 24-এর 2 নম্বর অ্যান্সার। 30 থেকে 32 প্রশ্ন দেখবে কেমন দিচ্ছে, প্রশ্ন এরকম দিলেও হয়, সেটা বলছি কেমন দিলে হয়। 30 নম্বর, কোন স্বাধীনতা সংগ্রামী আল হিলাল সংবাদপত্রটি চালু করেছিলেন? যদি বলতো আল হিলাল সংবাদপত্রটি কে চালু করেছিল, তাহলে কোন স্বাধীনতা সংগ্রামী এইটুকু পড়তে গিয়ে 2 সেকেন্ড শেষ, না দিলেই পারতো, কিন্তু দিবে না। সময়টাকে খাওয়ার জন্য প্রশ্ন এইভাবে তৈরি হয়। এখন 3 লাইন 4 লাইন প্রশ্ন, এক কথায় উত্তর, পড়তে গিয়ে টাইম শেষ। এটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। আল হিলাল মৌলানা আবুল কালাম আজাদ 2 নম্বর অ্যান্সার। 31 নিচে দেওয়া কোনটি এক তৃণভূমি নয়? দেখো বলতে পারতো এটা কোথাকার তৃণভূমি, তৃণভূমি নয়। এবার 4টা সম্পর্কে জানতে হবে তোমাকে। সাবানা, স্টেপি, প্রেরি এগুলো তো তৃণভূমি। 2 নম্বরে যে ফেন সেটা কিন্তু তৃণভূমি না। সাবানা আমরা জানি তৃণভূমি, স্টেপি এশিয়ার তৃণভূমি, প্রেরি উত্তর আমেরিকার জানি প্রেরি। তো 31-এর হচ্ছে 2 নম্বর অ্যান্সার। 32 বুলন্দ দরওয়াজা কোন শহরে অবস্থিত? বুলন্দ দরওয়াজা কে তৈরি করেছিল? আকবর গুজরাট বিজয় উপলক্ষে ফতেপুর সিক্রিতে তৈরি করেছিল। 32-এর 2 নম্বর। 34 নম্বর প্রশ্ন, ভারতীয় পতাকার নকশা তৈরি করার জন্য কে জনপ্রিয়? ভারতের পতাকার নকশা কে তৈরি করে? লিখতে পারতো। তৈরি করার জন্য কে জনপ্রিয়? পিংলে ভেঙ্কাইয়া বা ভেঙ্কাইয়া পিংলে। মাদাম ভিকাজি রুস্তম কামা দেয়নি এখানে, অনেক জায়গায় এই প্রশ্নটা থাকলে মাদাম ভিকাজি রুস্তম কামাও দিয়ে দেয় ওই জায়গাটা। উত্তর হচ্ছে ভেঙ্কাইয়া পিংলে বা পিংলে ভেঙ্কাইয়া 2 নম্বর অ্যান্সার। 36 নম্বর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফির সদর দপ্তর কোথায় অবস্থিত? গোয়াতে অবস্থিত। 36-এর 1 নম্বর, কোথায় অবস্থিত? ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি, গোয়া। 42 থেকে 44, 42 নম্বর, সার্কের সদর দপ্তর, সার্কের পুরো কথাটি ফুল ফর্ম? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন 4 নম্বর অ্যান্সার 42-এর। কেন এই প্রশ্নটা রেলে আসছে? আমাদের মিসলেনিয়াস ক্লাসিপে আসতো না? আসতেই পারতো। আরপিএফ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, যে কোনো পরীক্ষায় আসতে পারে প্রশ্ন। 42-এর হচ্ছে 4 নম্বর। 43, 2020 সালে ইসরো সর্বশেষ কোন উপগ্রহটি উৎক্ষেপণ করেছিল? CMS-01 1 নম্বর, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। 44 নম্বর, কোন সালে এক্সপোর্ট ইম্পোর্ট এক্সিম ব্যাংক অফ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল? অর্থাৎ এক্সিম ব্যাংক 1982 সালে। 44-এর 2 নম্বর অ্যান্সার। 40 নম্বর, নিচের দেওয়া কোনটি এক আগ্নেয়গিরি নয়? এই নয় 4টা সম্পর্কেই জানতে হবে এখন উত্তর করতে গেলে। নিচের দেওয়া কোনটি এক আগ্নেয়গিরি নয়? মাউন্ট ভিসুভিয়াস এটা আগ্নেয়গিরি, কোটোপ্যাক্সি আগ্নেয়গিরি, মাউন্ট এটনা এটাও আগ্নেয়গিরি, মন্ট ব্ল্যাঙ্ক আগ্নেয়গিরি না। 46-এর 1 নম্বর উত্তর। 48 নম্বর, ভারতে জন্মগ্রহণ করা কোন স্কটিশ আবিষ্কারক ক্যাশ মেশিন তৈরি করেছিলেন যা অটোমেটেড টেলার মেশিন নামে পরিচিত? পড়তে গিয়ে 5 সেকেন্ড শেষ। লিখতে পারতো না? এটিএম কে চালু করেছিল? লিখতে পারতো প্রশ্নতে যে এটিএম কে চালু করেছিল, অটোমেটেড টেলার মেশিন কে চালু করেছিল, 1 লাইনে শেষ হয়ে যেত। 4 লাইন লিখে ফেলেছে টাইম খাওয়ার জন্য। জন শেফার্ড ব্যারন। 48-এর 3 নম্বর অ্যান্সার। 52 নম্বর, নিম্নে উল্লেখিত ভারতের কোন নদীটি পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়? নর্মদা নদী, পশ্চিম বাহিনী নদী। 3 নম্বর অ্যান্সার নর্মদা। 53, ভারতের কোন রাজ্যে প্রথম কমিউনিস্ট সরকার ক্ষমতায় এসেছিল? কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এসেছিল কোন রাজ্য প্রথম? কেরালা। 53-র 2 নম্বর অ্যান্সার কেরালা। 57 নম্বর, মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতাকে? শুধু রেল নয়, যে কোনো পরীক্ষায় আসতে পারে। আর এই পরীক্ষার পরে আমি দেখছি যে অনেকে একটু একটু উইক হয়ে গেছে, মন খারাপ হয়ে বসে আছে। আর মন খারাপ হয়ে বসে আছে থাকলে চলবে না, তো পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমরা স্পাইডার রবার্ট ব্রুসের গল্প পড়িনি? মাকড়সা 7 বার গিয়ে উঠেছিল। চেষ্টা চালিয়ে যেতে হবে, যতক্ষণ তোমার সময় আছে ততক্ষণ তোমাকে চালিয়ে যেতে হবে, মন খারাপ করা যাবে না। মুদ্রা রাক্ষস বিশাখা দত্ত। 57-র 4 নম্বর অ্যান্সার। 58, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। 58-র 2 নম্বর অ্যান্সার সুকুমার সেন।
67 থেকে 69। 67 ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। 67 4 নম্বর অ্যান্সার, ডব্লিউ.সি. ব্যানার্জি। 68 নিচে দেওয়া কোনটি মাইক্রোসফট অফিস 2019 এর এক উপাদান নয়? 2019 এর বলেছে, এটা হচ্ছে কিনট, এটা কারেন্ট অ্যাফেয়ার্স ওই সময়। 69 নিম্নে উল্লেখিত কোন ব্যক্তিত্ব বৈপ্লবিক সংগঠন অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন না? অনুশীলন সমিতি আমরা পাই বারীন্দ্র কুমার ঘোষ, তাই না? ভূপেন্দ্রনাথ দত্ত, এটাও পাই বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, আর হচ্ছে যতীন্দ্রনাথ ব্যানার্জি। 69 যেটা রাজেন্দ্র লাহিড়ী, সেটা না উত্তর। 69 হচ্ছে 3 নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 74 নিচে দেওয়া কোন বন্দরটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত? তুতিকোরিন। 4 নম্বর অ্যান্সার। 81 নম্বর নিচে দেওয়া কোনটি এক অপারেটিং সিস্টেম নয়? ট্যালি। 81 3 নম্বর ট্যালি। 82 নম্বর কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিজ? এটা হচ্ছে ফিল্ড মাস্টার্ড। 82 1 নম্বর ফিল্ড মাস্টার্ড। তো আশা করি বুঝতে পেরেছো, কটা প্রশ্ন পেরেছো, কটা পারোনি। মোটামুটি একটা ক্লাসে তো আর বোঝা যাবে না, এরকম যদি ক্লাস মোটামুটি 8-10টা দিই, তো 8-10টা তো সময় নেই, 25 তারিখ থেকে ক্লাস মানে পরীক্ষা শুরু। তার আগে 1-2টো হয়তো আরো চেষ্টা করবো দেওয়ার, তাতেই বুঝে যাবে যে তুমি কটা পারছো কটা পারবে না। তবে মন খারাপ করবে না, শুধু রেলের জন্য নয়, সামনে তোমার তুমি উপযুক্ত অনুসারে সামনের যত চাকরি তুমি মানে অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষা দিতে পারবে, সেগুলো দিতে থাকবে। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর নতুন কেউ যদি দেখে তাকেও বলবো লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে